ক্ষেত্রে আমি একটু হলেও নার্ভাস ফিল করি, আমার রাশের প্রতি কোনো নার্ভাসনেস নেই। এটা খুবই অদ্ভুত, কারণ আমার মনে হচ্ছে যে রাশের টিজার, গান, আজকে ট্রেলার রিলিজ হলো, এই সবটার মাধ্যমে এতটা পজিটিভিটি পাচ্ছি আমি আমাদের অডিয়েন্সের থেকে, আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে বন্ধু বান্ধবদের থেকে, যে এই সময়টা তো আমরা বেঁচেছি, এই সময়টা আমাদেরকে তৈরি করেছে, আমাদেরকে বড় করেছে, এবং কোথাও একটা যেন এই সময়টা একটু হলেও হারিয়ে গেছে। আমরা যারা সেই সময়টা উপভোগ করেছি তারা যেরকমভাবে হলে গিয়ে নিজেদের ছোটোবেলা আবার নতুন করে খুঁজে পাবো, পরের জেনারেশন যারা এই সময়টাকে হয়তো দেখতেই পারেনি, উপভোগই করতে পারেনি, তারা প্রথমবারের মতন জানতে পারবে, বুঝতে পারবে যে এই সময়টার মধ্যে কী স্পেশাল ছিল। আর একটা কারণে মনে হয় টেনশন হচ্ছে না তোমার, প্রত্যেক মাসে যা 2-3টে করে ছবি রিলিজ হয়, তার তো আর ট্রেলার রিলিজে টেনশন হয় না। এইভাবে বলিস না, হ্যাঁ এটা খুব খারাপ বিষয়। আমি এটা হ্যাঁ না, আমার মনে হয় যে লাকি যে কত স্টারের সাথে কাজ করতে, এই যে আমি এবং এই যে আমাদের মাঝখানে একেন বাবু আছেন, কিছু লোকজনের অনেক সিনেমা রিলিজ হচ্ছে ব্যাক টু ব্যাক। আমি বিশ্বাস করি যে সিনেমার মধ্যে গ্যাপ থাকা বেটার, সেটা সবসময় আমাদের হাতে থাকে না অবশ্যই, কারণ আমাদের প্রযোজকদের একটা প্ল্যান থাকে, তারা কীভাবে কবে রিলিজ করতে চান, তাদের প্রেফার্ড রিলিজ ডেট থাকে, এবং আমি অভিনেতা মাত্র, আমি চাইতে পারবো যে আমার প্রত্যেকটা সিনেমার মধ্যে একটা গ্যাপ থাকুক, কিন্তু সেটা আমাদের হাতে থাকে না। আমার ছোটোবেলায় বেড়ে ওঠা কিছুটা একটা যৌথ পরিবারে। আমার মামা বাড়ি যৌথ পরিবার ছিল, ভবানীপুরে বাড়ি আমাদের এখনও, এবং একটি 3তলা বাড়ি যেখানে আমার দাদু এবং দাদুর 2 ভাই এক একটা তলা ভাগ করে থাকতো। তো সেরকমই নিচে একটা দালান মতন আছে, এক একটা তলা এক একটা পরিবার থাকে, সেইভাবে যেহেতু বেড়ে ওঠা, আমার মাসিরা, আমার মামারা, আমার এতগুলো দাদু দিদা, আমরা সবাই একই বাড়িতে থাকতাম তখন। আর আমার সবথেকে পছন্দের ব্যাপার এটাই ছিল যে আমার স্কুল না থাকলে আমি ওই বাড়িতেই থাকতাম, আমি নিজের বাড়িতে ফিরতাম। দ্যাট হ্যাজ বিন ভেরি স্পেশাল। এখন আমি দিদার বাড়িতে যাই অনেক। হ্যাঁ তুমি এখন তো যাও, ইনফ্যাক্ট শুটিং এর পরে বলছিল যে, মানে আমরা বলছিলাম যে অনেক দিনের পরে ছুটি আছে, কি করবে, বলছিল যে পরের দিনই আমার দিদার বাড়িতে যাবে। মানে আমার দিদার বাড়িটা এখন আমার কাছে খুবই খুবই কাছে, যেরকমভাবে সোমনাথের দিদামা সোমনাথের কাছে খুব কাছে, আমি আমার দিদামাকে বড়মা বলি, মানে বড় মা বলতে পারতাম না ছোটবেলায়, তো বড় মা বলতে গিয়ে বদমা বেরোতো, সেরকম একটা দাঁড়িয়ে গেছে। আর আমি আমার দিদাকে মাম্মাম বলি, কারণ মা তো অফিসে চলে যেতেন, তো আমিও পুরোটাই দিদার কাছে বড় হয়েছি, সেই জন্য মাম্মামটাই আগে এসছে, মাটা বরঞ্চ মাকে পরে বলে। সত্যি আমার দিদার কাছে বড় হয়েছে আমি, সত্যি মানে আমার মার বাড়ি, মানে আমার দিদার বাড়ি আর আমার বাবার বাড়ি খুব কাছে। আচ্ছা, তো স্কুল থেকে বা তার আগেও ছোটবেলা থেকে দিদার কাছে। আমারটাও তাই, আমার মায়ের দিকটার বাড়ি ভবানীপুরে, আমার বাবার দিকটাও পুরোনো বাড়িটাও ভবানীপুরে, আদি বাড়ি। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার কোথাও একটা ওই পাড়াটার প্রতি টান, ওই বাড়িটার প্রতি টান প্রচণ্ড বেশি। আর যখন আমরা রাস শ্যুট করেছিলাম, আমি ওকেও বলছিলাম কিছুদিন আগে, যে রাসের শ্যুটের মাধ্যমে যেন নতুন করে রিয়েলাইজেশনটা হলো যে আমার যারা সবথেকে কাছের মানুষ তাদেরকে যে প্রাধান্য দেওয়া উচিত, যে সময়টা দেওয়া উচিত, যাতে আমি ভালো থাকবো। আমরা তো সবাই সেলফিশ মানুষ হিসেবে, আমি কতটা ভালো থাকতে পারি সেটা করে, সেটা যেন একটুখানি হলে মানে আমার মেমরি থেকে একটু হলেও মুছে গেছিলো। রাসের শ্যুটিংয়ের মাধ্যমে না, সেইগুলো আবার রিফ্রেশ হয়ে গেছে, যে আমি সবথেকে বেশি আনন্দ কোথায় তাদের সঙ্গে সময় কাটাতে পারি। কাজ খুব ইম্পর্টেন্ট, কাজের মধ্যে সময় কাটানো ইম্পর্টেন্ট, কিন্তু পরিবারের সঙ্গে সময় কাটানো, নিজেদের মানুষদের সঙ্গে সময় কাটানো তার থেকে অনেকটা বেশি ইম্পর্টেন্ট। শুটিংয়ের মাঝে কতটা মজা করেছে সবাই? মজাই করেছি, জানিস তো, এটা কেউ বললে বিশ্বাস করবে এটা সত্যি, আমরা কেউ স্ক্রিপ্টই খুলিনি, কারণ এত আমাদের রিহার্সাল হয়েছিল, সব মুখস্থ ছিল, স্ক্রিপ্ট খোলার প্রয়োজন পড়েনি, আমরা জানতাম কোন দিকে যাব সেটাও আমরা জানতাম। তো আমরা অ্যাকচুয়ালি খুবই মজা করেছি। আমরা বাইরে ক্রিকেট খেলেছি, মাঠে বসে আড্ডা মেরেছি, একসঙ্গে খাওয়া দাওয়া করেছি, যে উঠোনটা ছিল সেখানে আমাদের খাটের মতন খাটিয়া পাতা থাকতো, সেখানে বসে গিয়েছি, আড্ডা মেরেছি। ইট ওয়াজ লাইক আ ফ্যামিলি। এরকম বন্ডিং সচরাচর কোনো সিনেমায় হয় না। আমি লাগিনি, আমি তো ভালো ছেলে, ও আমার পিছনে লেগেছে। আমি পিছনে লেগেছি, বল সত্যি কথা। একমাত্র তুমি শুটিং এর শেষ দিন আমরা খুব কান্নাকাটি করেছিলাম, এই বিষয়টা যদি একটু বলো। যে শুটিং এর শেষ দিন পরিবারের প্রত্যেকটা মানুষ কেঁদেছে, আর আমি না প্রসেস করতে পারছিলাম না, আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করে রিয়্যাক্ট করবো, কারণ আমি এই দৃশ্য দেখেছি টেলিভিশনের সেট।